হ্যাপি বার্থডে। এই এই এসি 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 এসিটাকে তোল না। দেখতেই পাচ্ছ মাঝরাত্রে মাকে একদম রাত 12টার সময় উইশ করেছে। আর এই যে এটা এসি হওয়ার জন্য একটু এরকম হচ্ছিল। তো দেখো আমাদের একটা জিনিস দেখেছো তো, কেক কিন্তু দুটো কেক কেটেছে, মানে দুটোই সেম হয়ে গেছে, মানে এটা একটা কোইন্সিডেন্ট। আমরা এই কেকটা অ্যারেঞ্জ করেছিলাম মায়ের জন্য, কারণ মা চকলেট, ডার্ক চকলেট বা চকলেট খুব পছন্দ করে, তো সেই কারণে এই কেকটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম। আর আমাদের একজন খুব পরিচিত লয়ার আঙ্কেল আছে, উনিও সেম কেকটাই পাঠিয়েছিলেন, উপরের দিকে তুলে করো, মানে একই ব্র্যান্ডের। তো জিনিসটা চয়েসটা সেই মিলে গেছে, যেহেতু মা চকলেট পছন্দ করে বেশি, তো সেই হিসেবে সবগুলো ম্যাচ হয়ে গেছে। তো এটা ছিল মিডনাইট সেলিব্রেশন। কই কাটো কাটো ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি মায়ের ঢাকা লাগিয়ে দিয়েছি। হাত পুড়ে গেছে। আর প্রসাদ তুলে নিও তাহলে। জুতোটা খুলে নে মিঠি। হ্যাঁ, দিয়ে প্রসাদ তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, সেলফ সার্ভিস। ডায়ালিসিসে তো এখন। আজকে তো সন্ধ্যেবেলা না, হ্যাঁ জন্মদিনের দিন। আমি আবার ওই জন্যই তো একটু দেরি হলো, আমি রান্না বান্না করে তাই এলাম। সকালে তো খেয়ে যেতে পারিনি, আমি কলেজ গেছিলাম। থাকো না, হ্যাঁ একজন থাকো না। ভয় লাগছে, পায়ে লাগছে। একটুখানি টেনে নে, নিয়ে তারপরে পরে নে জুতো, প্রণাম করে। আমার গোপালকে ঘুম পাড়ায়নি তাড়াতাড়ি, ওই জন্য একটু ঘুরবে, ঘুরার মাস্টার। আমার কটায় ঘুম পেয়েছে। এই যে দেখো মায়ের জন্মদিনে দিব্যাই এত কিছু সাজিয়ে বাপি অ্যারেঞ্জমেন্ট, দিব্যাই সাজানো, এত কিছু করেছে। এখানে ফটো সেশন চলছে। শুধু তাই না, ডায়ালিসিস নিয়ে এসে এরকম একটা মানে অর্গানাইজ করা জিনিস, এখানে ভাবতেই পারছি না। দেখো মা যখন এই সব প্লেটগুলো আনা হচ্ছিল, মা এমন করছে যেটা আনবিলিভেবল মাই রিয়াকশন। দেখো এত কিছু, দেখি ক পদ, এক পদ, দু পদ ভাত, আমি বলছি ভাত, ফ্রাইড রাইস, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, ধোকা, পনির, চিলি চিকেন, পাঁচ ভাজা, সাথে চচ্চড়ি আছে, সাথে চচ্চড়ি, চাটনি, পায়েস, ও দই, মিষ্টি, আইসক্রিম, কেক। জোয়ান মা মিস করবে না, মার মানে বেস্ট গিফট এইটা। জোয়ান নতুন নাইটি পরেছে রাত্রি বেলা, এটা মামির দেওয়া নাইটি। কি করবো, ডায়ালিসিস ছিল, মামির দেওয়া গিফট। আর তোর বাবার দেওয়া গিফট তো আগেই সবাইকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার দেওয়া গিফট দেখাতে হবে রাত্রিবেলা দেখে। হ্যাঁ, অলরেডি একটা গিফট পরে আছে হাতে, গ্রিন কালারটা, তোমরা হয়তো বুঝতে পারছো, নিজে বানানো। আরো আছে অনেক কিছু, ওয়েট ফর দ্যাট। এই যে কি বাপি মাকে কি আশীর্বাদ করবে, ভাবি তো বড় করতেই পারে। এই দুপুর বেলা হয় ওগুলো, শশা দিয়ে শুরু করছে। আগে পায়েস খাও, জন্মদিনের দিন আগে পায়েস খেতে হয়। আমি খাওয়াবো, দাঁড়াও আমি। আচ্ছা, মায়েরা পায়েস খাওয়ায় জন্মদিনে বাচ্চাদের, আমি পায়েস খাওয়াবো। একবারই থাক, না না তিনবার, তাকে তিনবার নিয়ম করে দেবো, তিনবার, দুবার, অল্প করে। ভীষণ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। পাক্কা আমি বানিয়েছি।
আচ্ছা চল, খুব ভালো চল অল্প এটা। হ্যাঁ ব্যাস। আমি কি খাওয়াতে পারি? অবশ্যই, আরেকটা মাত্র তুমি। চলো দেখাই। আমার দুটো মা আছে। আজকের দিনটা সবাই ভুলে গেলাম, 3টে মানুষ বলেন। এই কারণে এই 3টে মানুষই তোমার নিজের লোক। আশীর্বাদ করে এই রে সারা জীবন ভালো করে। ইস, ও আশীর্বাদ করবে। আচ্ছা কেকটা গলে যাবে, কেকটা কাটতে হবে তার আগে। বাপি পায়েসটা প্লিজ, পায়েসটা খাইয়ে দিন। ও পায়েস খাই দেবো। ইয়েস। প্রতি পরমেশ্বর। ইস, পায়েস খেয়ে পেট ভরালে লাভ নেই। টেবিলে ধরছে না, মার চোখ ইয়ে হয়ে গেছে যখন আনছে। আমার জন্মদিনে এরকম আমাকে সাজিয়ে দিয়েছিলে। চক্ষু চড়ক গাছ। ভর্তি এটা বাংলা ওয়ার্ড বললাম। যদি আমরা বেশি কিছু করতে পারিনি। চক্ষু চড়ক গাছ এত বড়। আমার তোমার ফেভারিট খাবার সব। সবচেয়ে ভালো ভাতগুলো একটু একটুখানি করে দিয়েছি। সব তোমার আমার কথাটা ইমপ্রেস হলো না। চক্ষু চড়ক গাছ বলি। তুই এত বড় শব্দ কি করিস শিখলি জানি না। একটা কথা বলি আজকের দিনে। হ্যাঁ, চলো, আমার পরিবার সবাই আছে ক্যামেরার ওপাশে, কি বলবো? সবার সামনেই বলি। 18 সালে যখন রোগটা ধরা পড়েছিল, ভাবিনি 26 সালের এই জন্মদিনটা দেখব। তাই আমার এই পরিবারের প্রত্যেককে, এখন ইনক্লুডিং আমার এই পরিবার, মৌসুমি লাইফস্টাইল পরিবার, প্রত্যেককে আমার এই মানসিক জোর দেওয়া, আমার পাশে ঢাল হয়ে দাঁড়ানো, সব কিছুর জন্য থ্যাংক ইউ বলবো না, কারণ প্রত্যেকে আমার আপন মানুষ। তাই সবার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। চলো চলো এবার শুরু হোক নাকি? আগে হ্যাপি বার্থডে তো কেক কাটতে হবে। আচ্ছা এবনু ভিডিও কর, আমি একটুখানি ছবি তুলি। মা আমাকে সামনে ভিডিও ধরে দিত। আচ্ছা দে আমাকে। আমি এই মায়ের ক্যামেরাম্যান এখনের জন্য। কেকটা কাটবে আগে। চলো। চলো। হ্যাপি birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ma. Happy birthday to you. Dada. খাও না, খাবো তো খাবো। ও খেয়ে নিছি। Sorry. ঠিক আছে, থ্যাংক ইউ। গায়ে না তাই। আর পরে বলবো, এই কেকটাও আমাদের খুব পরিচিত একজন পাঠিয়েছে। হাতে রাখো না। আর চকলেট দেবো। যাও, এটা কেকটা তুলে রাখো। কেকটা তুলে রাখো। হ্যাঁ, তুলে রাখছি। এবার মেন কোর্স দিয়ে স্টার্ট করা যাক। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু এখন সাইড হবে, হ্যাঁ, সে আমি নিজেও জানি, কিন্তু সবকিছু একটু একটু করে দেখাতে হবে। চলো খেয়ে নিক আগে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি বেশ খানিকক্ষণ। তোমাদের দাদা আজকে গেছিলো মিঠির স্কুলের পিটিএম ছিল, পিটিএমে গেছিলো, ফিরে এলো। আর কদিন একটু প্রবলেম হচ্ছে বলে বলেছিলাম একটু আনারস আনতে। আনারস এনেছে, এত সুন্দর একটা আনারস এনেছে, সে দেখে আমরা দুজনে আনারস খেতে খুব ভালোবাসি, মানে তোমাদের দাদা আমিও। সেটা আগে কেটে নিলাম, কেটে এবার একটু ছাদে এলাম, কারণ ওই আনারসের খোসাগুলো ওই আমি তো এখানে কম্পোস্ট তৈরি করি গাছের জন্য, সেখানে রাখতে এলাম। এসে না দেখছি একটা ফুল ফুটেছে। গাছটা অনেক দিন আগে লাগিয়েছিলাম, সব সময় ফোটে না, মাঝে মাঝে ফোটে ফুলটা, রোজ ফোটে না, যেহেতু অনেক বড় হয় ফুলটা। এত মনটা ভালো হয়ে গেল, ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি ফুলটা কত সুন্দর। দেখো কি সুন্দর লাগছে না ফুলটা, কি দারুণ ফুটেছে। মনটা না পুরো ভরে গেল ফুলটা দেখে। আর ছাদে এলে স্পেশাল পাওনা হচ্ছে, ওই দেখো কত কিছু উড়ে বেড়ায় পোকামাকড়, আমি জানি না ক্যামেরায় আসবে না। প্রজাপতি, তারপরে বলতা, কোনো কিছু বাদ যায় না।
পেয়ারা গাছটা আমার কি সুন্দর হয়ে উঠেছে বর্ষায়, কিন্তু পেয়ারা ফুল কোথায়? একটা পেয়ারা হয়ে বন্ধ হয়ে গেছে, জানি না কবে পেয়ারা ফুল আসবে। একটা পেয়ারা হয়েছিল গাছে, আর হয়েছে লেবু গাছটা সুন্দর, জানি না ফল কবে আসবে। এটা না গন্ধ শুকে গন্ধরাজ লেবু মনে হচ্ছে, পাতার গন্ধ শুকে তো গন্ধরাজ লেবু মনে হচ্ছে, জানি না, আগে হোক তারপরে দেখা যাক কি হয়। বাগানে সকাল সকাল এলে মনটা ভালোও হয়ে যায়, কিছু ফুল না থাকলেও কত ফুল থাকে। তাও তো মাঝে মাঝে গ্যাপ যায় ফুলে, জানো তো, এই ফুলগুলো ঝরে যাবে, আবার 10-12 দিন গ্যাপ থাকবে, আবার তাতেই তো। ও ড্রাগন পেকে গেছে, ও মাই, ড্রাগনটা তুলতে হবে তো আজকেই, পেকে গেছে। যাই দেখি, বলি এটাকে তুলতে। তো ছাদ থেকে নেমে এসেছি, এই ঘরে বসলাম, ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট মানে কালকে যে সমস্ত খাবার দাবারগুলো ছিল ব্রেকফাস্টে তাই খেলাম। মানে পায়েস ছিল, কেক ছিল, সেগুলো সকালবেলা আর কি কমপ্লিট করলাম খাওয়া, কারণ শুধু শুধু করে তো লাভ নেই, যা ঘরে আছে সেটাই। আর বললাম একটা আনারস এনেছিল তোমাদের দাদা, সেটা কেটে কুটে ফ্রিজে রাখলাম, কাটতে কাটতে 2-1 পিস খেয়েও নিয়েছি আমি। যাই হোক, চলো তোমাদের কালকে আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করি। কালকে খুব বাজে গেছে জানো তো, কালকে ডায়ালিসিস নিতে গেছিলাম, কাল তো ডায়ালিসিস ছিল, বেঁচে ফিরেছি এটাই অনেক বড়। কালকে শুরু থেকেই না হালকা হালকা কাঁপুনি দিচ্ছিল শরীরের মধ্যে, যারা ডায়ালিসিস পেশেন্ট তারা জানে ইনফেকশন হয়ে গেলে কাঁপুনি দেয়, তো কাঁপুনি দিচ্ছিল, এখনও হাতে কিরম দাগ, যাই হোক কাঁপুনি দিচ্ছিল। কাঁপুনি দিতে দিতে আমি বলছি যে আমি সবসময়, আমার এমনি গরম বেশি, আমি ফ্যান এসি চালিয়ে, মানে যেমন বাড়িতে থাকি ওখানে গেলেও চেষ্টা মানে ওরা চেষ্টা করে এসির পাশে বেডটা দিতে, তো ফ্যান বন্ধ করে দিয়েছি, মানে আমার মতো পেশেন্ট ফ্যান বন্ধ, মানে মানুষ ফ্যান বন্ধ করে দিয়েছে, দিয়ে কাঁপছি, মানে একটা ইয়েতে বেডশিট গায়ে দেওয়া আছে, হচ্ছে না, তারপরে ওরা আমার কাঁপুনি দেখে গায়ে ব্ল্যাঙ্কেট দিল, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কাঁপছি। সবাই বলছে মৌসুমিদির এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে মৌসুমিদি কাঁপছে, মানে আমার যেখানে ফ্যান চলে ওপরে, এমনও হয় মাঝে মাঝে এত গরম লাগে, উপরের ফ্যানে হয়তো সে ফ্যানটা খুব একটা জোর না বলে আমি পাশে স্ট্যান্ড ফ্যান নিই, সেই মানুষ আমি কাঁপছি, ওরা নিজেরাই অবাক হয়ে গেছে। তারপরে ওরা একটা ইঞ্জেকশন দেয় কাঁপুনি বন্ধ করার জন্য, তারপরে বাধ্য হলো ওটা দিতে, যে আমি যেহেতু কাঁপছি কোনোভাবে কিছু করতে পারছে না। একটা প্যারাসিটামল খেলাম যে ঠান্ডা লেগেছে কিনা, টেম্পারেচার দেখলো, টেম্পারেচার নেই, নর্মাল 97 পয়েন্ট কত একটা দেখলো, টেম্পারেচার নর্মাল। তাহলেও প্যারাসিটামল খেলাম, অসম্ভব মাথা ব্যথা করছিল, মনে হচ্ছিল শিরা ছিঁড়ে যাবে, মাথা ব্যথা করছিল খুব। স্নান, মাম স্নান করলো, পুজো দিতে যাবে, তো প্যারাসিটামল দিল, তারপরে ইঞ্জেকশনটা দিল, তাতেও কাঁপুনি কমছে না। তারপরে এমন হয়ে গেল আমার মনে হচ্ছে এবার চোখ নাক মুখ পুরো বমি পাচ্ছে, চোখ নাক মুখ উল্টে যাচ্ছে, আমি আর আমার মধ্যে নেই। আমি শুধু একটা কথাই বলছি, আমার বন্ধ করে দাও, আমার বন্ধ করে দাও। তখন বলছে সবে, তখন মানে শুরু হয়েছে ধরো 2 ঘন্টা নাগাদ থেকে, তখন সবে মানে শরীর খারাপটা শুরু হয়েছে, 2.25 ঘন্টা টান্টায় তখন বাড়াবাড়ি, মানে তখন আর সহ্য করতে পারছি না, ইঞ্জেকশন দিয়ে আমি তখন বলছি বন্ধ করে দাও, যে কোনো মুহূর্তে আমি সহ্য করতে পারছি না। তখন ওরা প্রেশার দেখছে, কোনো প্রেশার পাচ্ছে না, মানে কিছুতেই প্রেশার পাচ্ছে না। তারপরে প্রেশার ওঠার একটা হয়, ডেক্সট্রস দিল, ডেক্সট্রস প্রায় 200-300 NS, এত কিছু দেওয়ার পরে প্রেশার খুঁজে পেলো 50/80। মানে আমি যে ওর মধ্যে কথা বলতে পারছিলাম, আমি জানি না ঈশ্বর হয়তো সহায় বা এত মানুষের ভালোবাসা সহায়, মানে ডেক্সট্রস 250-300 NS দেওয়ার পরে 50/80 প্রেশার। আমি তখন বলছি এবার আমায় খুলে দাও, আমি সহ্য করতে পারছি। তখন ঘন্টা 3 সব মিলিয়ে, তো বলছি এত তাড়াতাড়ি খুললে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। যাই হোক করে কিছুটা টেনে ওরা সুস্থ, এটা সত্যি কথা, হসপিটাল খুব ভালো, ওরা ওদের বেস্ট এফোর্ট দিয়ে আমায় সুস্থ করার চেষ্টা করেছে এবং সুস্থ করেই বাড়ি পাঠিয়েছে, এটাও খুব সত্যি কথা, যে বেস্ট এফোর্টটা দিয়ে সুস্থ করে আমার বাড়ি পাঠিয়েছে। সেই জন্য কালকে রবিবার আমার ডায়ালিসিসের দিন না, কিন্তু কালকে একটা এক্সট্রা ডায়ালিসিস নিতে হবে, যেহেতু জল বের করতে পারিনি, পুরোটা কমপ্লিট করতে পারিনি, 2 লিটার জল রয়ে গেছে শরীরে, আর 2 লিটার জল এক্সট্রা থেকে যাওয়ার অর্থ হচ্ছে যখন তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে,
বের করবে কি, উল্টে তখন দিতে হচ্ছে। এতটা শরীর খারাপ কালকে কেন হয়ে গেল? এরকম একবার বছরখানেক আগে বাড়াবাড়ি হয়েছিল, সেবার তো বুঝিনি। তোমাদের দাদাকে ফোন করে আমি মানে তখন আমি বলছি আমি মরে যাবো, আমি আর বাঁচবো না। কালকেও সেম তাই বলছে আমি মরে যাবো, আজকে আমি আর বাঁচবো না। ডায়ালিসিস নিতে গেলে যে কত কত খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, শুধু সেটা যারা ডায়ালিসিস নেয় তারা জানে। যাই হোক, তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে আমি ফিরে এসেছি কালকে, সত্যি ফিরে এসেছি। মানে এরকমও মনে হচ্ছিল যে জন্মদিনই কি শেষ হবে। আর তারপরে ফিরে এসে ওই রকম একটা সারপ্রাইজ পাওয়া, আমি ভাবতেই পারিনি যে মাম বেশ কিছু রান্না করেছে, তোমাদের দাদা কিনে এনেছে, সব মিলিয়ে একটা বিগ সারপ্রাইজ। ও আর একটা কথা, তোমাদের বলছিলাম যে আমি একটা ওই যে কেকটা পরশু রাত্রে মাম কেক এনেছিল, মানে মাম তোমাদের দাদা মিলে ওরা কেক নিয়ে এসেছিলো। আর কালকের কেকটা একজন অনেক অনেক বড় মানুষ পাঠিয়েছেন, অনেক বড় মানুষ। তিনি একজন অনেক বড় লয়ার, তার সাথে আমার মানে পরিচয়, ভাইয়ের মতো বলো বা যাই হোক, উনি আমায় পাঠিয়েছেন। মানে আমি ওটাও ভাবিনি, আমি পরে ফোন করে বলছি মেয়ের হাতের পায়েস আর স্যারের পাঠানো কেক, এই দুটো কালকে এই দুটো জিনিস স্পেশাল করে দিয়েছে, আমি ভাবতেও পারিনি। আর উনি মানে পাঠিয়েছেন, স্যার পাঠিয়েছেন, পাঠিয়ে তোমাদের দাদাকে ফোন করে বলে দিয়েছে যে এটা ম্যাডামের জন্য আজকে পাঠালাম, এটা স্পেশাল সারপ্রাইজ, বলবেন না। আমি জানো তো হয়তো কিছু ক্ষেত্রে বঞ্চিত, কিছু মানুষ আমাকে বঞ্চিত করে রেখেছে, কিন্তু ঠিক তেমনি রক্তের সম্পর্কে সম্পর্কিত নয় এমন অনেক মানুষ সত্যি আমার খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমি তাদের কাছে গ্রেটফুল। প্রচুর মানুষ আছে এরকম যারা সত্যিই খুব ভালোবাসে। যাই হোক, এটাও অনেক বড় পাওনা না? ব্লাড কানেকশান নয়, অথচ তার থেকেও বেশি কিছু সম্পর্ক যখন তৈরি হয়ে যায়, সেটা অনেক বড় পাওনা না? সেটাই হয়েছে কালকে। তো এই মানে কোনো একভাবে পরিচয় হয়েছিল ওনাদের সাথে, সেখান থেকে আমার সাথে কারো যদি সম্পর্ক একবার তৈরি হয়, তার সাথে সম্পর্কটা খুব একটা সহজে নামে না। তো উনি আমাদের থেকে অনেক ছোট, কিন্তু তবুও স্যার বলি, কারণ তার একটা রেসপেক্টের জায়গা আছে। কোনো একটা কারণে পরিচয় হয়েছিল, কিন্তু খুব ভালো আজও পরিচয়। তোমাদের দাদাকে ফোন করে, আমায় করে, যাই হোক সেইভাবেই আমাকে সারপ্রাইজ পাঠিয়েছিলেন। চলো, আর আজকে আরও একটা বড় সারপ্রাইজ আছে। তোমাদের দাদা কাঁকড়া এনেছে। আমি আজকে প্রায় 6 মাস ধরে বলছি আমি একটু কাঁকড়া খাবো, কাঁকড়া খাবো। আমি জানি তোমরা সবাই বলবে তোমার কাঁকড়া খাওয়া উচিত না, খাবো, অল্প খাবো, খুব সামান্য। তো ও বছরে একবার খেলে কিছু হয় না। তো তোমাদের দাদা কাঁকড়া এনেছে। কাঁকড়া অলরেডি আমি ভাজা বসিয়েছি, কাঁকড়া শুধু ওইটাই, মানে কাঁকড়া কষা করবো আর ভাত, আর কিচ্ছু না। আর কালকের একটু ডাল আছে আর ওই 5 ভাজার অংশ আছে, ব্যাস। মানে রান্না কিছুই করবো না, শুধু কাঁকড়া কষা আর ভাত করবো। আর কালকের একটু ডাল 5 ভাজা আছে, ওই দিয়ে দুপুরটা হয়ে যাবে। চলো রান্না চাপাই। তো বুঝতেই পারছো রান্নাঘরে চলে এসেছি। এদিকে কাঁকড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে মশলা কষছি। যে কড়ার মধ্যে কাঁকড়াগুলো ভেজে ফেলেছি। এখানে মশলাটা কষতে দিয়েছি ইন্ডাকশানে, আর গ্যাসে দেখো কাঁকড়াগুলো কিন্তু বেশ বড়, ওই জন্য এটা ম্যানেজ করাটা মুশকিল হতো। আমি না 2 টুকরো করে নিয়েছি। এখানে না কালারটা ভালো বোঝা যাচ্ছে না, ভালো করে ভেজে নিয়েছি, বেশ বড়। দাঁড়াগুলোই দেখো না ভাগ করে নিয়েছি, এত বড় বড় দাঁড়া এটা। এইবার কালারটা আসছে, ভাজা হয়ে গেছে। এখানে মশলাটা কষিয়েছি, মশলাটা কষিয়ে দিয়ে দেবো, না কাঁকড়াটা এর মধ্যে দেবো। তো করে নিই চলো। তো কাঁকড়াটা কিন্তু দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে এটাকে কমিয়ে 600 দিয়ে ঢেকে দিয়েছি। মানে কাঁকড়াটা মশলাটার সাথে মিশুক, সিমে হোক। সিমে হলে আমি আস্তে আস্তেই করি, আমি তাড়াহুড়ো করি না, করতে পারিও না, আমার শরীরও দেয় না। কারণ তোমরা জানোই আমি করি আর এসে এসে বসি, তাই করছি। আর আজকে তোমাদের দাদা বাড়ি আছে, ওই জন্যই রান্না করছি, নাহলে এটা করতাম না। কারণ দেখো এই মাছ তো সবসময় আসে না, বছরে 1-8 দিন আসে, সবাই যেদিন থাকে সেদিনই করতে হয়। তো আজকে সবাই বাড়ি আছে, মিঠিরও ছুটি, মামও বাড়ি, তোমাদের দাদাও বাড়ি, তাই করছি। যাই হোক, মাম গেছে ঠাকুর ঘরে পুজো দিতে, স্নান করতে, আর মিঠি স্নানে চলে গেছে, ও ড্রয়িং ক্লাস ছিল, ফিরে এসে সরবো।
ঝাড় দিচ্ছে তোমাদের দাদা, তাই বললাম সরবো, মানে জুতোটা রেখেছি। আমি ঘরের মধ্যে না আজকাল না পায়ের তলা ব্যথা করে, হাঁটতে পারি না জুতো ছাড়া। মামি এসে আমার একটা খুব সুন্দর অর্থ জুতো কিনে দিয়ে গেছে, তাই তো? কি অর্থ? ওই বাটা থেকে ডক্টর অর্থের জুতো মামি কিনে দিয়ে গেছে। এই যে মাঝে মাঝেই না পা ঘুরে যায়, গোড়ালি ব্যথা হয়ে যায়, তা বলেছে তুই। মামি মানে কিন্তু মামি শাশুড়ি, মামি মানে মামি শাশুড়ি। তো যাই হোক, মামি বলাই অভ্যাস তো, শাশুড়ির মতো দেখি না তো, মামির মতো বাড়ির মানুষের মতোই দেখি। তো মামি বলেছে তুই একদমই জুতো ছাড়া ঘরেও হাঁটবি না। আমাকে খুব ভালোবাসে। আর হ্যাঁ, আমি ওই যে বাইরে এমনি একটা সাধারণ স্ট্যান্ডার্ড স্যান্ডেল পরে ঘুরি বলে আমাকে আবার একটা বাইরের জন্য বাটা থেকেই ওই আমশু কিনে দিয়ে গেছে। মানে হ্যাঁ, ভীষণ সুন্দর। কারণ হ্যাঁ, পামশু বলে, ওই স্নিকার টাইপের পামশু, খুব সুন্দর। মানে কি বলতো, যদি পড়ে টরে যায় হাঁটতে গিয়ে, আজকাল একটু ব্যালেন্স কমে গেছে তো, তা বলছে তুই এইভাবে পড়ে গিয়ে হাঁটতে হাঁটতে গেলে যদি পড়ে টরে যাস তাহলে হয়তো গোড়ালি ভেঙে গেল, কোমর ভেঙে গেল। এবার আমাদের মতো মানুষের তো জোড়া সহজ কথা নয়, সব কিছু সাবধানে চলতে হয়। তাই ওই ঘরে পরার একটা জুতো, বাইরের পরার একটা জুতো কিনে দিয়ে গেছে। যাই হোক, চলো, ছোট্ট হয়তো ব্লগ হলো, মাঝে মাঝে এরকম ছোটো ছোটো করেই আপডেট দেবো, বড় আপডেট তো আর দিতে পারছি না, কি করব। কালকে তোমাদের মা মানে দাদা আর মাম সবাই মিলে যে জন্মদিন ঘরোয়াভাবে সেলিব্রেট হয়েছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমি তো প্রচণ্ড 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 আনন্দ পেয়েছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দিও প্লিজ। হাইপ কিন্তু করছো না আমার কোনো বন্ধুরাই, তো একটা হাইপ করে দিও প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই টাটা।